নমস্কার সবাইকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যারিয়ার আইকিউ ইউটিউব চ্যানেলে তমলুক থেকে প্রকাশিত হয়েছে কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে নোটিফিকেশন, যেখানে আপনাদের সাব স্টাফ পোস্টে গ্রেড 4 পজিশনে আপনাদের এখানে 40টি মতন ভ্যাকেন্সিতে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে, যেখানে আপনাদের আনরিজার্ভ অর্থাৎ জেনারেলদের জন্য 20টি, ইডাব্লিউএস আনরিজার্ভদের জন্য 2টি, এসসিদের জন্য 10টা, এসটিদের জন্য 10টা, ওবিসি এ দের জন্য 4টা এবং 40টা মতন ভ্যাকেন্সি এখানে রয়েছে, যেখানে আপনাদের 18,600 থেকে 38,600 টাকা পর্যন্ত স্যালারি হতে পারে। যেখানে আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই আপনারা খুব সহজে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন এখানে কোনো এক্সপিরিয়েন্সের দরকার পড়ছে না। তো এখানে আপনাদের বয়স সর্বোচ্চ 40 বছর অর্থাৎ 18 থেকে 40 বছরের যে কোনো প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। এখানে এজ রিল্যাক্সেশন রাখা হয়েছে, 5 বছরের অতিরিক্ত বয়সের ছাড় রাখা হয়েছে এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এখানে আবেদন করতে হলে আপনাদের কিভাবে আবেদন করবেন সেটার একটা শর্ট ডেসক্রিপশন এখানে দিয়েছে। বলা হয়েছে 6/1/2025 থেকে 21/1/2025 এই তারিখের মধ্যে সকাল 11টা থেকে 4টের মধ্যে আপনাদের নিজে গিয়ে ফিজিক্যালি হেড অফিসে গিয়ে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে আসতে হবে। এখানে আবেদন করতে হলে আপনাদের আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 250 টাকা, কিন্তু এসসি, এসটি, ওবিসি এবং মহিলা যে কোনো ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা রাখা হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফিটি আপনাদের দিতে হবে এনইএফটির মাধ্যমে এই অ্যাকাউন্ট নাম্বার এই আইএফএসসি কোডের মধ্যে, যার অ্যাকাউন্ট নাম থাকবে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এলটিডি। এখানে আবেদন করতে হলে অন্যান্য কিছু রিকোয়ারমেন্ট আপনাদের পূরণ করতে হবে, যেমন আপনাদের অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে, আপনাকে বাংলা ভাষা বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে। এখানে আবেদন করতে হলে আপনাদের কি কি সার্টিফিকেটের দরকার হবে সেটা একটু বলে দিই আপনাদের। এখানে বলা হয়েছে এনি ওয়ান অফ দ্য ফলোইং ডকুমেন্ট অ্যাজ ফটো আইডি উইথ ইটস নাম্বার অ্যান্ড ইস্যুড অথরিটি, মানে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো একটি আইডি আপনাদের নিয়ে গেলেই আইডেন্টিটির প্রুফ হিসাবে ধরা হবে, যেখানে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের থেকে কোনো আইডির প্রুফ থাকলেই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন ফটো আইডি প্রুফ হিসেবে। এবং সাথে আপনাদের একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস লাগবে, যে ইমেল অ্যাড্রেসে আপনাদের অ্যাডমিট কার্ড সেন্ড করে দেওয়া হবে, এবং অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার লাগবে। এবং যদি আপনারা ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির হয়ে থাকেন আপনাদের অবশ্যই সেই সার্টিফিকেটগুলো অথরিটির কাছে শো করাতে হবে। এখানে প্রিপারেশন অফ মেরিট লিস্ট, মেরিট লিস্টের আগে আপনাদেরকে বলে দিই এখানে এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে, যেখানে রিটেন টেস্ট টোটাল 70 মার্কসের হবে। বাংলা ভাষাতে থাকবে 20 মার্কস, ইংরেজি ভাষাতে থাকবে 20 মার্কস, অ্যারিথমেটিক্সে থাকবে 15 মার্কস এবং জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্য থেকে 15 মার্কস থাকবে। পুরোটাই এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। এবং দ্বিতীয়ত আপনাদের এখানে পার্সোনালিটি টেস্ট হবে, যেটা 30 মার্কসের থাকবে। এরপর মেরিট লিস্ট যেটা তৈরি হবে সেটা পুরোটাই রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্টের মার্কস ভিত্তি করেই আপনাদের এখানে মেরিট লিস্টটি তৈরি হবে। সেই মেরিট লিস্টটি ডিসপ্লে করা হবে ব্যাংকের যেই হেড অফিস রয়েছে হেড অফিসের নোটিশ বোর্ডে। অবশ্যই মনে রাখবেন যে এই পদটি পুরোটাই টেম্পোরারি বেসিসে 2 বছরের জন্য আপনাদের এখানে নিয়োগ করা হবে। কিন্তু এখানে যদি আপনারা এই 2 বছর খুব ভালোভাবে কাটিয়ে ফেলতে পারেন এবং স্যাটিসফাই করতে পারেন পার্মানেন্ট স্টাফদের এবং সবার সাথে কাঁধে কাঁধ রেখে চলতে পারেন, তাহলে এই টেম্পোরারি পোস্টটাকেই আপনাদের পার্মানেন্ট হিসাবে কনভার্ট করতে পারে। অর্থাৎ আপনাদের এখানে পার্মানেন্ট পজিশনেও কোনো পরীক্ষা ছাড়াই আপনাদের এই টেম্পোরারি পোস্টটি পার্মানেন্ট পোস্টে কনভার্ট হয়ে যেতে পারে। এখানে যে এক্সামিনেশন সেন্টার থাকবে সেটা অ্যাপ্লিকেশনটি আপনারা ফিজিক্যালি গিয়ে সাবমিট করে আসবেন। সেই অ্যাপ্লিকেশনের মধ্যে যেই কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসটি দেবেন সেই ইমেল অ্যাড্রেসেই আপনাদের এখানে এক্সামিনেশন সেন্টারটি এবং আরো এক্সাম সম্পর্কীয় সমস্ত তথ্য আপনাদের কাছে অনলাইনেই সেন্ড করে দেওয়া হবে। এখানে আবেদন করতে হলে বলা হয়েছে তমলুক ঘাটাল ccb.co.in ওয়েবসাইটে যেতে এবং অফলাইন ফর্মটি ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করতে বলছে। কিন্তু যেহেতু আপনি আমার ভিডিওটি দেখছেন তাই আমার কাজ আপনাদের কাজগুলোকে সহজ করে তোলা, তাই এই নোটিফিকেশনের সাথেই আমি অ্যাটাচ করে দিয়েছি সেই অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি। আপনারা 6 নম্বর পেজে গেলেই দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে, সেখান থেকেই নোটিফিকেশনটি ডাউনলোড করলে নোটিফিকেশনের 6 নম্বর পেজে গেলে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন। 6 থেকে 8 নাম্বার পেজ পর্যন্ত পুরোটাই অ্যাপ্লিকেশন ফর্ম, এটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন, যেখানে 2/5 ইন্টু 3/5 এর পাসপোর্ট সাইজের ছবি, এখানে কালার ছবি দিতে হবে। তারপর এখানে সিগনেচার করবেন। সিগনেচার করার পর আপনারা নর্মালি ক্যাপিটাল লেটারে আপনাদের নাম লিখবেন, ফাদার্স নাম লিখবেন, অ্যাড্রেস লিখবেন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম থাকে আবারও সেম ভাবে আপনারা এখানে লিখবেন। এখানে যে ইমেল অ্যাড্রেসের কথা বলা হয়েছিল, যেখানে আপনাদের অ্যাডমিট কার্ড এবং এক্সাম সেন্টারটি কি থাকবে, কি কোথায় হবে সেটা আপনাদেরকে জানাবে, সেই সঠিক ইমেল অ্যাড্রেসটি এখানে দেবেন। তাহলে আপনারা নিজেদের এক্সাম সেন্টারের সঠিক অ্যাড্রেস এবং অ্যাডমিট কার্ডটি অফিসিয়ালসের দ্বারা ইমেল অ্যাড্রেসে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপ্লিকেশন ফর্মটি আমি ভিডিওতে দেখাচ্ছি না, আপনারা খুব সহজেই অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশন ফর্মটি নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারবেন। এমন কিছু হার্ড অ্যাপ্লিকেশন ফর্মটি নয়। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ফিল আপ করার পর চিফ এক্সিকিউটিভ অফিসার তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, পোস্ট অ্যান্ড পিএস তমলুক, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল, এই অ্যাড্রেসে আপনারা চলে গিয়ে এই অ্যাড্রেসে আপনাদের 6 থেকে 21 তারিখের মধ্যে সকাল 11টা থেকে 4টের মধ্যে আপনাদের সেখানে নিজে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আশা করি নোটিফিকেশনটা সবার কাছে ক্লিয়ার। আপনাদের যদি এইরকম সুস্পষ্টভাবে নোটিফিকেশনের পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশনের আপডেট এইভাবেই আপনাদের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরি এবং নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশনের সমস্ত ফরম্যাট পিডিএফ গুলো ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। সেই ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।